এবার আসেন জবাই করা। মেয়েরাও কোরবানির পশু জবাই যদি করতে চায় ইসলামে শরিয়ায় জায়েজ আছে, যদি তাদের সাহসে কুলায়। আর নিজের পশুটা নিজে জবাই করাটা উত্তম, আল্লাহ রাসূল তাই করতেন। এই জায়গাটা আমরা ভুল করি অনেক সময়। অনেকের সাহসও আছে, সামর্থ্য আছে, কিন্তু চিন্তা করে যে হুজুর দোয়া তো পারি না, এর লেগে জবাই করি না। শোনেন, দোয়া কি সবাই আমার সাথে মুখস্থ করে নিয়ে যান। ছোট্ট দোয়া বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বললে জবাই করে দিলে জবাই হয়ে যাবে। আর কার পক্ষ থেকে কোরবানি এটা কি আল্লাহ জানতেছে না? এটা মনে মনে বাংলায় বলবেন, কথা বুঝতে পারছেন? আরবিতে না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই কোরবানি হয়ে যাবে। আর নামগুলা আজকে যে নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজের জন্য এতক্ষণ বসে রয়েছেন, এটা কি আল্লাহ জানে না? জানে। তো মনে মনে যে নিয়তটা করতেছেন কার পক্ষ থেকে, এটা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বলেই যদি জবাই করতে পারেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। মহিলা মানুষ যদি কোরবানি দেয়, কোরবানি দেওয়া জায়েজ আছে। কেমন? যে আমার সাহসে কুলাইতেছে, 2 বোন ধরছে, 3য় বোন যে জবাই করছে, এরকম যদি হয় জায়েজ। পুরুষ মানুষের করাটা উত্তম, কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহসটা কম থাকে, রক্ত দেখে ভয় পায়, ধরাধরির ক্ষেত্রে শক্তি তাদের কম। এসব ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে পুরুষরা করা এটা উত্তম। কসাইকে দিয়ে যদি করান, অবশ্যই অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছে কিনা এটা খেয়াল করবেন, মনে রাখবেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহ বলেছেন যে পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এই পশু খাওয়া যাবে না। গরু কিনে নিয়ে আসলেন 1.5 লাখ টাকা দিয়ে, কিন্তু এই গরুর উপরে কোনো কি করা হয় নাই, আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, ওই গরু কিন্তু আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করে এই যে পশু জবাই করবেন, ছুরি টুরি, গরু কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে, কিন্তু ছুরি কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে না। কসাইকে যখন আপনারা টাকাটা দিবেন, সবাই সমভাবে টাকাটা দিবেন। জবাই যখন যিনি করবে, সেটা হুজুর করুক, সেটা আশপাশের মহল্লার করুক, কসাইকে যেরকম পারিশ্রমিক দেন, যিনি এই জবাইটা করতেছে তাকেও পারিশ্রমিক দিবেন। কারণ কি? এটা কসাইয়ের একটা পার্ট, যেটা কসাইরা করে, এটা হুজুরের দায়িত্ব না। কিন্তু হুজুর যদি করে, এখানে সম্মানে দিবেন। শুধু এখানকার কথা না, সারা দুনিয়ার কথা এটাই। হুজুরের দায়িত্ব ইমামতি করা, গরু জবাই করা না। কিন্তু যখন আপনি করায় নিচ্ছেন, তাকে অনারিয়াম দিবেন। তারপর আসেন শরীকানের কোরবানির ক্ষেত্রে, গরু যখন নির্বাচন করবেন, গরুর বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা, বয়স ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, তারপরে এই পশুটা ল্যাংড়া লুলা খোড়া কিনা, পশুটার ভিতরে কোনো মেডিসিন প্রয়োগ করা হয়েছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করবেন। তারপরে গরুটাকে নির্বাচন করবেন। ইনশাল্লাহ সবাই বলেন।